গুড মর্নিং। এক্সপ্লেন রাজার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি আজ দেখাবো নিউ টাউনের সোলার ডোম মিউজিয়াম, জানবো এখানকার কিছু অজানা ইতিহাস। গুড মর্নিং ফ্রম কলকাতা। নতুন একটা সকাল আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি এখন আছি ইকো পার্কে একটা নতুন ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট করেছে, যেটা হলো আমার পেছনে রয়েছে। এটা হলো সোলার এনার্জির মিউজিয়াম। এখানে এখনকার বর্তমানের পৃথিবী এবং ভবিষ্যতের পৃথিবী কীরকম হতে পারে এবং আমাদের যে পরিবেশ কীরকম হতে পারে, পুরোটাই সোলার এনার্জি দ্বারা তৈরি করা হয়েছে। তো ভেতরে যাব, মিউজিয়াম দেখাবো, আর এখানকার টোটাল ডিটেলস আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাই ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক শেয়ার করার। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। কলকাতার ইকো পার্কে খুলল ভারতের প্রথম সোলার ডোম মিউজিয়াম। 3 একর এলাকা জুড়ে বিস্তৃত এই গম্বুজ আকৃতির ঐতিহাসিক মিউজিয়ামটি 27 মিটার উঁচু। নিউ টাউনে নির্মিত এই নতুন সোলার ডোম মিউজিয়ামটি প্রায় 2000টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে, যা প্রায় 180 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে এবং এই জাদুঘরটিকে আলোকিত রাখবে। হিডকো এবং পশ্চিমবঙ্গ বিদ্যুৎ কোম্পানির যৌথভাবে এটি প্রস্তুত করেছে। এটি 2017 সালে স্থাপিত হয়েছিল, কিন্তু কোভিডের কারণে নির্মাণের কাজটি বিলম্বিত হয়েছিল। এখন 3 তলা বিশিষ্ট এই মিউজিয়ামটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই মিউজিয়ামটির মূল উদ্দেশ্য হল বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে সচেতন করা। সোলার ডোম মিউজিয়াম দর্শককে স্বাগত জানাবে একটি মানবিক রোবট। এই মিউজিয়াম প্রদর্শিত করছে সৌরশক্তি, বায়ুশক্তি এবং অনেক সায়েন্স টেবিল প্রযুক্তি। এখানকার গ্যালারিগুলি শিল্প ও জ্ঞানে পরিপূর্ণ। এছাড়াও ভীষণ থিয়েটারের এক অন্যান্য অভিজ্ঞতা উপভোগ করেছে। সোলার ডোম মিউজিয়ামটি 6টি নিমজ্জিত ট্যানেল রয়েছে, যা দর্শকদের বিভিন্ন থিমযুক্ত জগতে নিয়ে যায়। মিউজিয়ামে একটি কিডস জোন এবং ক্যাফেও রয়েছে। এখানে আসলে আপনি স্মার্ট সিটির মডেল দেখতে পারবেন। এছাড়াও 2100 সালে কলকাতা কেমন হবে সেটাও জানতে পারবেন। সৌন্দর্য, স্থায়িত্ব, শিল্প, স্থাপত্য এবং প্রযুক্তি এইসব পরিদর্শন করবে একসাথে অনুভব করতে পারবেন। তাহলে আপনি কবে আসছেন সোলার ডোম মিউজিয়ামে? প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।
কেমন লাগলো আমার এই ব্লগ? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।